আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে বলবো যে আমার চায়না ঘোরার অভিজ্ঞতা। চীন এক রহস্যময় দেশ, যার গল্প আমি বহুবার শুনেছি, কিন্তু এবার সরাসরি ঘুরে দেখার সুযোগ হয়েছে। আর এই অভিজ্ঞতা ছিল একেবারেই আলাদা। প্রথমেই বলবো যে চীনের রাজনৈতিক এবং সামাজিক পরিবেশ। চীনে আমি এসেই সর্বপ্রথম যে জিনিসটা আমার চোখে পড়ে তা হচ্ছে স্থিতিশীলতা। চীনের রাজনৈতিক ব্যবস্থা একদলীয় সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, যার কেন্দ্রে রয়েছে চীনা কমিউনিস্ট পার্টি মানে সিসিপি। চীনা সরকার তাদের রাজনৈতিক স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্যমত্যের সর্বোচ্চ গুরুত্ব দেয়। এজন্য গণতান্ত্রিক স্বাধীনতার তুলনায় শৃঙ্খলা এবং উন্নয়নকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আর এর ফলে এখানে রাজনীতি কোনো ব্যানার নেই, দেয়ালে কোনো পোস্টার নেই, রাস্তায় কোনো হইচই নেই, অকারণে কেউ গাড়ির হর্ন বাজায় না। রাস্তায় ট্রাফিক পুলিশ বলতে জাস্ট লাল সবুজ দুইটি লাইট। বাসে হেল্পারও নাই, ডাকাডাকিও নাই, নিউজে খুন খারাপি মামলা হামলা এই ধরনের কোনো নিউজ নাই। বাস যেখানে সেখানে থামে না, অকারণে কেউ হর্ন বাজায় না। ভিক্ষুক নেই, রাস্তায় বাতাস আছে অনেক, কিন্তু কোনো ধুলাবালি নেই। আপনি ল্যান্ড কিনেন বা বাড়ি করেন, চান্দা নেওয়ার মতো কোনো নেতা নেই। মানে সবাই নিজ নিজ দায়িত্বে আইন মেনে চলে। এ যেন এক আদর্শ সমাজ, একদম আপনি যেমনটা সিনেমায় দেখেন, যেন এক নিঃশব্দ সমাজ। এবার বলবো ওদের নিরাপত্তা এবং পরিবেশ। এখানে বাতাসে কোনো ধোঁয়া নাই, রাস্তা একদমই পরিষ্কার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যত রাতেই বের হই না কেন ভয় লাগে না। আর রাস্তা যদি কোনো জিনিস পড়ে থাকে তাহলে কেউ তুলে দেখে না। আর এইসব দেখে আমার মনে হয় যে আমি কিতার মধ্যে আইসা পড়লাম। সমাজ এত বিশুদ্ধ হতে পারে নাকি? যাই হোক, এবার বলবো যে জীবনযাত্রা এবং অর্থনীতি। চীনের প্রতিটি মানুষই কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত। এখানে চাকরি নিয়ে কোনো হাহাকার নেই। প্রায় সব লেনদেনই অনলাইনে, ক্যাশলেস, যাকে বলে লিকুইড মানি। তাদের সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করা, ক্যাশ ব্যবহারের কোনো প্রয়োজনই পড়ে না। আর বড় বড় নোট নিয়ে দোকানে দোকানে ভাঙতে চাওয়ার মতো এমন কোনো নজির এই পর্যন্ত দেখি নাই। তারপরে বলবো পড়াশোনা এবং সুযোগ। চীনে পড়াশোনার সুযোগ অনেক, বহু স্কলারশিপ ও মাসিক বৃত্তি পাওয়া যায় এখানে। আর চমকপ্রদ বিষয় হচ্ছে হাতে কলমে শিক্ষাই এখানে প্রধান অ্যাসাইনমেন্ট। আর এখানে আন্তর্জাতিক স্টুডেন্টরা যদি চীনা ভাষা শিখতে পারে তাহলে চাকরি এবং ব্যবসা দুইটিই সহজ। সব পরিশেষে বলবো শৃঙ্খলা, সময়ের গুরুত্ব, প্রযুক্তির ব্যবহার। মানে এক কথায় যদি বলি তাহলে বলবো যে নিজেকে গড়ার প্রেরণা। এই দেশটি শুধু একটি প্রযুক্তির পরাশক্তি নয়, এটি মানুষের সম্ভাবনার প্রকৃত এক উদাহরণ। সো আজকের মতো ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সো আল্লাহ হাফেজ।